চলেন বিকেলের নাস্তার জন্য আজকে চটপটা টাইপের কিছু একটা বানাই, যেটা খেতে অনেক বেশি মজার লাগবে, তবে একদম কম সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানানো যায়। আজকে বানাবো আলু আর নুডলস দিয়ে ক্রিস্পি রোল পাকোড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলু আর নুডলস এর ক্রিস্পি রোল পাকোড়াটা বানানোর জন্য ফার্স্টে নুডলস লাগবে। 1 প্যাকেট নুডলস নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে একদম ঝুরি ঝুরি করে ভেঙে নিব। ফার্স্টে একটা প্যাকেট নিয়েছি, যদি লাগে পরে আমি আবার নিয়ে নিব। খুব ভালোভাবে ভেঙে একদম ঝুরি ঝুরি করে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমার লাগবে একটা ডিম। আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এটার মধ্যে লবণ মরিচ কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট ভেঙে নিলেই হবে। ফেটানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি আলু। আমি এখানে আলুগুলোকে সিদ্ধ করে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এই আলুটাকে কিন্তু ম্যাশ করেও নেওয়া যায়, তবে চেষ্টা করবেন যাতে আলুর মধ্যে কোনো রকম গুটি বা দলা দলা না থাকে। এখানে কিছু মশলা অ্যাড করব। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি, এটা অবশ্যই নিজেদের টেস্টের উপর দিবেন। চাট মশলা দিয়েছি, অবশ্যই চাট মশলা দিবেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। আদা রসুন বাটা দিয়েছি। এখানে যে মশলাগুলো অ্যাড করেছি প্রত্যেকটা স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আমি এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে বেসন, এটা অবশ্যই দিতে হবে, বাইন্ডিং এর কাজ করবে। পরিমাণ মতো দিয়ে দিবেন, খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপর নাস্তাটার শেপটা দিয়ে দিব। ঠিক এভাবে আলুর পুরটা রেডি করে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাটা বানিয়ে নিতে পারেন, তবে আজকে একটু রোল টাইপের করে নিচ্ছি আমি। এখন এটাকে আমি আগে থেকে যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম এই ডিমটার মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিব। তারপর এটাকে নুডলস গুলা যে আমি একদম ছোট করে রেখেছিলাম ওটার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। সেম ভাবে আমি সবগুলোকে ঠিক এইভাবে বানিয়ে তারপর ডিমের মধ্যে কোটিং করে তারপর হচ্ছে নুডলস এর মধ্যে কোট করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে আপনারা চাইলে এই নাস্তাগুলোকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন প্রায় 6 মাসের মতো। এখন এগুলাকে তেলের মধ্যে ভেজে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে ভিতর থেকে খুব ভালোভাবে হয় আর উপরটা একদম ক্রিস্পি হয়। এই নাস্তাটা মূলত উপরের যে অংশটা এটা অনেক বেশি ক্রিস্পি হয়, আর ভিতরের যে সাইডটা ওইটা হচ্ছে একটু সফট থাকে। যখন আমি আলুগুলোকে মশলার সাথে একসাথে মিক্স করেছিলাম তখন কিন্তু আমি এখানে নুডলস এর মশলাটাও দিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত এই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কথা বলতে বলতে দেখেন সবগুলো নাস্তাকে আমি ভেজে নিয়েছি। নাস্তার কালারটা দেখেন মাশাআল্লাহ, আর এটা এত পরিমাণে মজার হয়েছিল, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। একদম কম সময়ে হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই মশলাগুলো সবার ঘরে আছে, কমন কিছু মশলা। বিকেলে চায়ের আড্ডার জন্য অসাধারণ একটা নাস্তা। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।